ভয়াবহ আকস্মিক বন্যায় ভাসছে 11 জেলা, ক্ষতিগ্রস্ত অর্ধ কোটি মানুষ, 18 জনের প্রাণহানি, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। দ্রুত নতুন নির্বাচন ও সংস্কারের রোড ম্যাপ চায় বিএনপি, বললেন মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকারকে আলোচনায় বসার তাগিদ। এবং অপেশাদার আচরণে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা ডিএমপি কমিশনারের, ঢেলে সাজানোর পরিকল্পনা। স্বাগত এশিয়ান প্রাইম নিউজের সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। আকস্মিক ভয়াবহ বন্যায় ভাসছে 11 জেলা, যাতে এখন পর্যন্ত 18 জনের প্রাণহানির খবর মিলেছে। বৃষ্টি থামায় কিছু স্থান থেকে নামছে বানের পানি, তবে এখনও 7টি নদীর পানি বইছে বিপদসীমার ওপর দিয়ে। বৃদ্ধির প্রবণতা আছে আরও 41টিতে। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোর আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে নতুন করে বৃষ্টি না হওয়ায় দুর্গত এলাকায় পানি কিছুটা কমতে শুরু করেছে। বন্যার ভয়াবহতায় এসব জেলার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন, মোবাইল ও ইন্টারনেট সেবাও বিঘ্নিত। অনেকেই স্বজনদের সাথে যোগাযোগ করতে পারছেন না। তাদের প্রতিটি মুহূর্ত কাটছে উদ্বেগ উৎকণ্ঠায়। বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। গোখাদ্য এখন কোনো পাচ্ছি না, গোখাদ্য নাই, এবং রাস্তা দিয়ে যে গোখাদ্যটা আনি গরু খাওয়াবো সেই অবস্থাও নাই। 10 টাকার মোমবাতি 25 টাকা, তারপরে 1200 টাকার গ্যাস 2000 টাকা। এইভাবে কেমনি বন্যা মানুষের কীভাবে চলবে? এভাবে যদি বাজারে দ্রব্যমূল্য জিনিসের দাম বাড়ালো, আমরা নিজেরা তো না খাই মরে যাবো। আমাদের থানার পক্ষ থেকে কিছু শুকনো খাবার অ্যারেঞ্জমেন্ট করেছি, এগুলো তাদের মাঝে বন্টন করা হবে। মহিলাদের থ্রেড বলেন, বাচ্চাদের বালিশ, এগুলো আমরা অনেকে খেয়াল করি না, এবং এই জিনিসটা সবাই এখন 1-2 দিনের ভিতরে আসছে, কিন্তু এটা লং টাইম ডিউরেশনের জন্য পদক্ষেপ নিতে হবে। সবচেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে ফেনীতে। পানিবন্দী অবস্থায় দিন পার করছেন লাখ লাখ মানুষ। রয়েছে খাবারের প্রচণ্ড সংকট। সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা ত্রাণ কার্যক্রম চালালেও তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন বন্যাপীড়িত এলাকার মানুষ। আমরা বাড়িঘর থাকবার মতন না, আমরা স্কুল আইয়া কাজ টানা লইছি, কিন্তু আমরা কোনো সরকারিভাবে কোনো কিছু পাইছি না, কোনো কথাবার্তা আমরা পাইছি না। ওখান আমরা অর্থায় ওখান আইয়া ঢুকছি, ওখান আমরা কিছু আমরা খোঁজখবর নিচ্ছে না, কেউ দেখুন নিতেছে না। ওখান আমরা কি করা যায়? জিনিসপত্র যা আছে সব বাসায় লইছে, বাচ্চা লই আমরা বাসায়, আমরা সরকারিভাবে প্রস্তাব পাইছি না, আমরা কইতে পারতাম না। আমরা রুজি রোজগার নাই, সব দিকে আমরা বন্ধ, মানে হানি খাদ্য নাই। আমরা আশ্রয় রয়েছি স্কুলের মধ্যে, এখন আমরা কোনো ভাই করতাম, আমরা তো কেউ সাহায্য করে না। বন্যায় ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেসে গেছে গবাদি পশু ও হাঁস মুরগি। তাই ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন বানভাসী মানুষ। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। বন্যা কবলিত মানুষের সহযোগিতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে দ্বিতীয় দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চলছে গণত্রাণ কর্মসূচি। সমাজের সকল পেশাধর্ম মানুষের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন বন্যার্তদের জন্য। আবির হোসেনের ক্যামেরায় মিতুর রিপোর্ট। ভয়াবহ বন্যার কবলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল। জীবন বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে অনেকেই আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রে, আবার অনেকে কোমর থেকে বুক সমান পানিতেই বসবাস করছেন। বন্যার্তদের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ত্রাণ বুথ খুলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের ডাকে সাড়া দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে পুরো দেশের মানুষ। দুর্গত এসব মানুষের পাশে দাঁড়াতে নগদ অর্থ, শুকনো খাবার, প্রয়োজনীয় ঔষধ কিংবা কাপড়, যা কিছু আছে তাই নিয়ে সামিল হচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনেক কাপড় চোপড় সব নিয়ে আসছে, আর এটা মানে খুবই কষ্টের, সেটা মনে করে নিয়ে আসছে। কিছু ত্রাণ নিয়ে আর কিছু বিকাশে দিলাম, খুবই খারাপ লাগছে। দোয়া করি যাতে খুব দ্রুত সমস্যার থেকে এই মানুষগুলো বেরিয়ে আসতে পারে। বন্যার্থ লোকদের জন্য আমি একটু খেদমত করতে আসছি, এটা গ্রেট অ্যাচিভমেন্ট ফর মি।
সামর্থ্যবানদের পাশাপাশি স্কুল কলেজের শিক্ষার্থীরাও হাত বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার। অনেক শিক্ষার্থী নিজের টিফিনের বাঁচানো টাকা জমা করেছেন ত্রাণ ফান্ডে। আল্লাহ বাঁচায় রাখুক যাতে বন্যা মানুষরা বেঁচে থাকতে পারে ইনশাআল্লাহ। ওরা কষ্ট পাচ্ছে সেজন্য দিচ্ছি। অনেকগুলো জামা কাপড় নিয়ে আসছে বন্যার্তদের সাহায্য করার জন্য। বন্যার্তদের কাছে ত্রাণ পৌঁছে দিতে পর্যাপ্ত যানবাহনের প্রয়োজন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। দুর্গত মানুষের পুরোপুরি পুনর্বাসন না হওয়া পর্যন্ত ত্রাণ কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জাতীয় নির্বাচন ও প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। শেখ হাসিনা সরকারের দোসররা এখনও বিভিন্ন দপ্তরে রয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব প্রতি বিপ্লব যেন না ঘটে এ বিষয়ে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। শরীফুল ইসলামকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মণ্ডলের নাম। জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণসভার আয়োজন হয় দলটির পক্ষ থেকে। এই ইন্টারিম গভর্নমেন্ট যেন সফল হয়, তারা যেন একটা রোড ম্যাপ দিতে পারেন, সেই রোড ম্যাপ অনুযায়ী আমরা যেন গণতন্ত্রে পৌঁছতে পারি, সেই লক্ষ্যে আমরা সবাই তাকে সহযোগিতা করব। স্মরণসভায় অংশ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বৈরাশাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও তার দোসররা এখনো লুকিয়ে আছে। ফ্যাসিবাদের নায়ক শেখ হাসিনা পালিয়ে গেছে, তাদের যারা দোসর তারা অনেকে পালিয়ে গেছে, অনেকে লুকিয়ে আছে। এ সময় তিনি আর বলেন, দ্রুত সময়ের মধ্যে নির্বাচন না হলে ছাত্র জনতার আন্দোলন সুফল পাওয়া যাবে না। এই ইন্টারিম গভর্নমেন্ট তারা অবশ্যই যৌক্তিক সময়ের মধ্যে তারা একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। আমি নির্বাচন কথার উপরে খুব জোর দিতে চাই, এবং যে সংস্কারের প্রশ্নটা এসছে সবসময় আসছে, সেই সংস্কারের ব্যাপারেও নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দ্য ফাইনাল অথরিটি ইজ দ্য পিপল। সেটা কীভাবে আসবে? সেটা অবশ্যই একটা নির্বাচিত পার্লামেন্টের মধ্য দিয়ে তাদের মাধ্যমে সেটাকে আসতে হবে, এর কোনো বিকল্প নেই। আওয়ামী দোসরের কারণে দেশের যেন কোনো প্রতি বিপ্লব না ঘটে সেদিকেও ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ হয়ে নজর রাখার আহ্বান জানান মির্জা ফখরুল। এই বিপ্লবকে যেন সুসংগত করা যায়, প্রতি বিপ্লব যেন না ঘটে, এবং ইতিমধ্যে যে চক্রান্ত রকম কথাবার্তা উঠে আসছে মানুষের মধ্যে, সেগুলোকে যেন আপনার প্রতিহত করা যায়। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান বলেছেন, পুলিশের কিছু অপেশাদার ও উচ্চাভিলাষী সদস্য পুরো বাহিনীকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছে। শনিবার জিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় পুরো বাহিনীকে ঢেলে সাজানোর কথা জানিয়ে তিনি বলেন, যারা অপেশাদার আচরণ করেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। শেখ সোহাগের রিপোর্ট। আওয়ামী লীগ সরকার পতনের পর পরিবর্তন করা হয় পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তাদের। ঢাকা মহানগর পুলিশের প্রধানের দায়িত্ব পান স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন কর্মকর্তা মোহাম্মদ মাইনুল হাসান। ছাত্র জনতা সহ ঢাকা মহানগরীর বিভিন্ন সামাজিক সংগঠন পুলিশের মনোবল বৃদ্ধিতে বিশেষভাবে সহায়তা করেছেন। দায়িত্ব গ্রহণের পর শনিবার প্রথমবারের মতো গণমাধ্যম কর্মীদের সাথে আনুষ্ঠানিকভাবে মত বিনিময় করেন ডিএমপির কমিশনার। এ সময় পরিবর্তিত বাংলাদেশে জনগণ পরিচ্ছন্ন পুলিশ দেখতে পাবে বলে আশ্বস্ত করেন তিনি। পরিচ্ছন্ন পুলিশিং দেখতে পাবেন, পরিচ্ছন্ন দেখতে পাবেন, নিউ ফেস দেখতে পাবেন, আর যাদের আস্থার সংকট বলছেন এনারা থাকবেন না। এখন থেকে পুলিশ বাহিনীর সবাই পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে। কে কোন জেলা থেকে এলো এটি বিবেচনার বিষয় নয় বলে জানান ডিএমপির প্রধান। আমরা চাই যে সকল পুলিশ বাহিনীর সদস্য সবাই পেশাদারিত্বের সাথে কাজ করবে। কে কোন জেলা থেকে আসলো বা কোথেকে আসলো এটি আমাদের বিবেচনার বিষয় নয়। আমরা চাই এটি সুন্দর সুশৃঙ্খল পুলিশ বাহিনী তৈরি করতে, যেখানে সকল পুলিশ সদস্যের আচরণ হবে পেশাদার। সুশৃঙ্খল পুলিশ বাহিনী গড়তে সকলের সহযোগিতা কামনা করেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান। আমরা সবসময় আপনাদের পাশে আছি, একই সাথে আমরা আপনাদেরও সহযোগিতা কামনা করি। দেশের এই ক্রান্তিকালে পূর্ণাঙ্গ পুলিশ সেবা পেতে একটু হয়তো সময় লাগতে পারে, আমাদের উপর আস্থা রাখুন। আমরা আমাদের সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে ঢাকা মহানগরীর আইন শৃঙ্খলা রক্ষায় চেষ্টা করে যাব। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
একটি সুন্দর মনোরম আবাসন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে রাজধানী উত্তরায় গড়ে উঠেছে দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা। গ্রাহকদের নিরাপত্তা ও সুরক্ষার স্বার্থে এবং প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি অগ্নিকাণ্ড মোকাবেলায় প্রাথমিক প্রশিক্ষণ সহ সকল ধরনের কার্যক্রম পরিচালনা করার পাশাপাশি এক জায়গায় নাগরিক সকল আধুনিক সুবিধার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে রূপায়ণ সিটি কাজ করছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সালাউদ্দিন আহমেদ। সাইফুল ইসলাম নয়নের রিপোর্ট। বিনিয়োগ ও বসবাসের জন্য রূপায়ণ সিটি উত্তরাকে বেছে নিয়েছেন অনেকেই। অধিক নিরাপত্তা বেষ্টিত হওয়ায় নিরাপদ জীবনযাপনের সর্বোচ্চ নিশ্চয়তা দিচ্ছে রূপায়ণ সিটি উত্তরা। প্রতি বছরের ন্যায় এবছরও দেওয়া হয় ফায়ার মহড়া, পাশাপাশি বসবাসরতদের দুর্যোগ মোকাবেলা এবং অগ্নি নির্বাপক প্রশিক্ষণও দেওয়া হয়। বাংলাদেশের মানুষের মধ্যে গেটেড কমিউনিটি ধারণাকে জনপ্রিয় এবং গ্রাহকদের আস্থা অর্জন করতে প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরাকেই বেছে নেবেন বলে আশা ব্যক্ত করেন তারা। এখানে যারা বসবাস করছেন তারা যাতে নিশ্চিন্ত নিরাপত্তার মাধ্যমে এখানে বসবাস করতে পারেন, এই জন্য আমরা এই ধরনের বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকি। তার মধ্যে এটা একটা। এছাড়াও আমাদের একটা স্ট্রং সিকিউরিটি টিম আছে, আমাদের একটা হাউসকিপিং টিম আছে, আমাদের ইএমই টিম আছে, যাতে করে এখানে যারা বসবাস করে তারা যেন একদম 5 স্টার মানের সেবা পায়, সেই চেষ্টাটা আমরা করে যাচ্ছি। এবং এখানে যারা বসবাসকারী আছেন তারাও খুবই সন্তুষ্ট আমাদের এই সেবা থেকে। এরকম একটা গেটেড কমিউনিটির জন্য যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা রাখতে হয়, আমাদের বাহ্যিক নিরাপত্তার ব্যবস্থা যেমন আছে, আপনারা জানেন বাংলাদেশে গ্রীষ্মকালে এই আগুন লাগানো একটা বড় থ্রেট আমাদের জন্য। সেই থ্রেটটা যাতে কোনোভাবেই আমার রেসিডেন্টকে বিপদগ্রস্ত না করে, তার জন্য আমরা নিশ্ছিদ্র একটা ব্যবস্থা নিয়েছি। আমাদের বিল্ডিংয়ের প্রতিটি বিল্ডিংয়ে আমাদের ফায়ার এক্সটিংগুইশার, হাইড্রেন্ট এবং ফায়ার ব্রিগেড আসে, তারা যেন তাৎক্ষণিকভাবে সুন্দরভাবে এই বিপদটা থেকে আমাদেরকে রক্ষা করতে পারে তার যে ব্যবস্থা, রাজুকের যে দিক নির্দেশনা, ফায়ার ব্রিগেডের যে দিক নির্দেশনা, এখানে কিন্তু এই প্রত্যেকটা জিনিস 100% আমরা রেখেছি এবং এনশিওর করেছি। বাংলাদেশ কনটেক্সটে এটাই প্রথম যেখানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। মহড়া শেষে ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, এখন পর্যন্ত যতগুলো ভবন মহড়া দেওয়া হয়েছে সেগুলো উন্নত মানের লাইন এবং সরকারি নিয়ম মেনেই করা হয়েছে। বিল্ডিংয়ে আমি দেখেছি সেখানে সেফটি ব্যবস্থা মোটামুটি ভালো আছে। নিজস্ব ব্যবস্থাপনা থাকলে সে প্রাথমিকভাবে সেটা যদি প্রতিরোধ করতে পারে তাহলে সর্বপ্রকার জানমালের ক্ষয়ক্ষতির পরিমাণ কমে যাবে। সুরক্ষা ও নিরাপত্তা বিবেচনায় ওপেন কমিউনিটির চেয়ে গেটেড কমিউনিটির ধারণাটি উন্নত, তাই সার্বিক বিষয়ে বিবেচনায় মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা এক আদর্শ আবাসন প্রকল্প বলে দাবি কর্তৃপক্ষের। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নাগরিকদেরকে সুচারুভাবে আরও দ্রুততার সাথে সেবা দেওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ডক্টর মোহাম্মদ শের আলী। বিকেলে দয়াগঞ্জ মোড় সংলগ্ন বর্জ্য সংগ্রাহক আধার পরিষ্কার কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যমের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেড়ে গিয়েছে। তারা চায় সিটি কর্পোরেশন যেভাবে নাগরিক সেবা দিচ্ছিল সেটি আরও উন্নত হবে। সরকারের অন্যান্য মন্ত্রণালয় বা সংস্থার মতো দক্ষিণ সিটির কোনো প্রকল্প বা কার্যক্রমে দুর্নীতি হয়ে থাকলে তা খতিয়ে দেখা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্নীতি বা আইনগত বিষয়গুলো দেখার জন্য রাষ্ট্রের বিভিন্ন সংশ্লিষ্ট সংস্থা রয়েছে। সারা বাংলা। নারায়ণগঞ্জের ২৫০০-এ সকল কারখানার দোকান মালিকদের সাথে মতবিনিময় করেছেন বিএনপি ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। বিকেলে ২৫০০ উপজেলা ব্রাহ্মণদী ইউনিয়ন যুবদলের উদ্যোগে বড় মনোহরদী এলাকায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও বৈষম্য বিরোধী আন্দোলনে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম আজাদ বলেন, কেউ যদি প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টিসহ আইনশৃঙ্খলা ভণ্ডুল করতে চেষ্টা করে তাদের কঠোর হস্তে দমন করা হবে।
অনেক অনুপ্রবেশকারীরা এইসব করতেছে। যে কেউ যদি আসে তাদেরকে বাইন্দা তারপরে প্রশাসনের কাছে দিয়ে দাও, আমাদেরকে ইনফর্ম করো, কোনো ঝামেলা হলে আমরা তোমাদের পাশে থাকবো। দেশ সংকট তৈরি করতে ভারত কৃত্রিম বন্যা সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। সকালে নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা বিএনপি পৌরসভা ও অঙ্গ সংগঠনের আয়োজনে একলাশপুর ইউনিয়ন ও বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ত্রাণ সামগ্রী বিতরণের সময় কথা বলেন তিনি। এ সময় প্রায় 4000 আশ্রয় নেওয়া মানুষের মাঝে শুকনো খাবার সহ ভোজনের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা দাস, সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ, পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন ও সাধারণ সম্পাদক মহসিন আলম সহ অনেকে। এবার সিওডিল প্রেজেন্টস হেলথ অ্যান্ড বিউটি। হঠাৎ ভয়াবহ বন্যায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলা প্লাবিত হওয়ায় সেখানকার জনজীবন বিপর্যয়ের মুখে পড়েছে। এলাকাগুলোতে বন্যা ও বন্যা পরবর্তী সময়ে নানা ধরনের রোগবালাই দেখা দিয়ে থাকে। এর মধ্যে পানি ও কীটপতঙ্গ বাহিত রোগের প্রাদুর্ভাবই থাকে বেশি। এ সকল বিষয় নিয়ে চিকিৎসকদের পরামর্শ নিয়ে দেখুন রফিকুল ইসলাম রলির রিপোর্ট। বন্যার ফলে চরম ভোগান্তিতে থাকা মানুষের নিরাপদ আশ্রয়, খাবার ও বিশুদ্ধ পানি নিয়ে দুশ্চিন্তার অন্ত নেই। বন্যায় ময়লা আবর্জনা, মানুষ ও পশু পাখির মলমূত্র এবং পয় নিষ্কাশনের ব্যবস্থা একাকার হয়ে জীবাণু পানিতে মিশে ছড়িয়ে পড়ে। ফলে বিস্তার বেড়ে যায় নানা সংক্রামক ব্যাধির। বাংলাদেশের উত্তরাঞ্চল এবং সিলেট, সুনামগঞ্জ ওই জেলাগুলিতে অনেক বেশি বন্যা উপদ্রুত, এবং এই বন্যা যে জিনিসটা হয় মানে পানি আসে, তো পানি আসলে ঘর বাড়ি ডুবে যায় এবং মানুষরা আশ্রয় কেন্দ্রে যান। তো আমরা দেখি বন্যার পরবর্তী পরে যে বন্যার পানি নামতে থাকে, মানুষও ধীরে ধীরে বাড়ি ঘরে যায়। তো কাদা পানি থাকে, কাদা পানি পারানোর পরে দেখি যাদের একজিমা ছিল, যাদের সোরিয়াসিস ছিল, তাদের বিভিন্ন রোগশোক ছিল, ছত্রাক ছিল, এগুলি বাড়তে থাকে। যেমন খুশপাছড়া, চুলকানো, অনেকে আঙ্গুলের ফাঁকে, গায়ে, শরীরের ভাঁজে চুলকায়, এই চুলকানো এটা অনেক দেখা দেয়। আবার দেখা যাচ্ছে ছত্রাক যাদের ছিল এটাও বাড়ে। তো যে চর্মরোগ ছিল তা বাড়ে। তো একজনের যখন স্ক্যাবিস হয় দেখা গেলে ঘরের সবাই হয়েছে। তো ওখানে ঘর বলতে তো একটা পরিবার না, অনেকগুলি পরিবার থাকে। তো সকল পরিবারে দেখা গেল খুশপাত্রা থাকে। তো আমরা অনেক রোগী এই বন্যার পরবর্তী পাই। কারণ এই যে কাদামাটিতে যে পয় নিষ্কাশন, বিভিন্ন রকম খনিজ পদার্থ থাকে কাদামাটি থাকে, তাতে রোগগুলি বাড়ে। এই সময় ব্যাকটেরিয়াল জ্বর, ডায়রিয়া, কলেরা, ছত্রাক ঘটিত প্রভৃতি চর্মরোগ, বুকের প্রদাহ এবং মশাবাহিত রোগের খুব বেশি প্রকোপ দেখা যায়। বন্যার পানি নামা ধরে তখন ডায়রিয়ার প্রবণতাটা কিন্তু বাড়ে। এই দিকে সতর্ক থাকা উচিত। যেভাবেই হোক পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট ব্যবহার করেই হোক, অথবা পানি ফিল্টার করে হোক, অথবা পানিকে ফুটিয়ে হোক, সেভাবে যদি পানি পান করা হয়, শুধু পানি পান করা না, খাবার আগে পরিষ্কার পানিতে হাত ধুয়ে নেওয়া, এমনকি যেসব পাত্রে খাবার রাখা হয়, যেসব পাত্রে খাবার খাওয়া হয়, সেগুলোও কিন্তু জীবাণুমুক্ত পানি দিয়ে ধোয়া উচিত। এই কাজটুকু করতে না পারার কারণে কিন্তু বন্যার পানি যখন নামতে থাকে তখন ডায়রিয়ার প্রবণতাটা মারাত্মকভাবে বাড়ে। বন্যা পরবর্তী সময়ে রোগবালাই প্রতিরোধের মাধ্যমে পানি নেমে যাওয়ার সাথে সাথে সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত করতে হবে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। দর্শক, শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। ভয়াবহ আকস্মিক বন্যায় ভাসছে 11 জেলা, ক্ষতিগ্রস্ত অর্ধকোটি মানুষ, 18 জনের প্রাণহানি, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। দ্রুত নতুন নির্বাচন ও সংস্কারের রোড ম্যাপ চায় বিএনপি, বললেন মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকারকে আলোচনায় বসার তাগিদ। এবং অপেশাদার আচরণে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা ডিএমপি কমিশনারের, ঢেলে সাজানোর পরিকল্পনা। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ, সাথে থাকুন।